আমরা এখানে দুইজন ছেলেকে দেখতে পাচ্ছি, আসুন তাদের কাছে যাবো। আমার নাম মোহাম্মদ আশিক রহমান। আচ্ছা, আপনি কি আশিক রহমান মধ্যে আমাদের যে আশিকি ওরে মন, ওরে মন, এই নাটকের আশিক নাকি? ইয়েস। ওকে ওকে। তা আপনার দিনে কয় বেলা গাঁজা লাগে? নিয়ে আসেন এলা গাঞ্জা মাঞ্জা আমার এক বেলাতে হয় না, দিনে 50-60 যায়। বিদেশে তো দেখেন না যে রকেট লিয়ে এটা লিয়ে ওটা লিয়ে চাঁদ দেশে যায়, আমরা গাঞ্জা খালি 3 সেকেন্ডের ভিতর চাঁদ দেখবো। চাঁদ যাতে আমাদের 3 সেকেন্ড 4 সেকেন্ড সর্বোচ্চ সময় হয়। চাঁদ দেখবো। তো দর্শক আপনারা জানতে পারলেন সে পুক্তিতে গাঁজা খায়। তো আপনারা হয়তো ভাবছেন আমরা তিনজন ইন্টারভিউ, না এখানে না, এখানে সবাই গাঁজা খাওয়া শিখতে এসেছে। একটু ক্যামেরাটা ঘুরে সবাইকে দেখান কে কে গাঁজা খাওয়া শিখতে এসেছে। একটু দেখেন প্লিজ। হ্যাঁ, সবাইকে ক্যামেরা থেকে দেখাও। হ্যাঁ, এখন আমার দিকে করে। আমার গাঞ্জা খাওয়া শুরু সেই ক্লাস 6 থেকে। আমার গাঞ্জা খাওয়ার গুরু, বিড়ি খাওয়ার গুরু, সিগারেট খাওয়ার গুরু, এমনকি পৃথিবীতে যত মাল আছে ভাত খাওয়ার গুরু এটা আপনার হ্যাঁ আমাকে শিখেছে। হ্যাঁ। তো আপনি যদি বলতেন যে গাঁজা খাওয়ার পর আপনাকে যে এই ওদের কি মেয়ে মনে হয় নাকি, যদি একটু বলতেন। গাঞ্জা খাওয়ার পরে মানে ওই যে হ্যাঁ 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 হ্যাঁ। ওটিতে মেয়ে না, ওটিতে তো আমার রাজকুমারী মনে হয়। ওফ, আচ্ছা ঠিক আছে। ওফ। এরকম একটা অবস্থা। তো দর্শক আপনারা শুনতে পেলেন, সে গাঁজা খাওয়ার ফলে সে তাদের দেশে চলে যায় পুরা রকেট ছাড়া, এবং এবং এই তাদের নাকি তার মনে হয় রাজকুমারী। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারতেছেন যে গাঁজার প্রতিফলন কি।